আচ্ছা, নমস্কার, আমি অনির্বাণ। আমি একদম মফস্বলের ছেলে। লাভ ইউ বলেছি। ধন্যবাদ স্ন্যাকিং ক্যাফে এবং চায় পানিকে। আর মনে রাখবি ওর নাম অনির্বাণ। শুরু করি তাহলে। সেটা হচ্ছে আমি একদম মফস্বলের ছেলে। আমি নন্দীগ্রামে আমার বাড়ি। বেড়ে উঠেছি হলদিয়া। তো সেই জন্য মফো যে মানে আমাদের নেটিজেনদের একটা ট্যাগ আছে মফো। হ্যাঁ, মানে মফস্বলীদের ছোট করে বলে মফো। তা মফদের যা যা বদগুণ থাকার দরকার সেগুলো সব আমার মধ্যে ছিল। মানে এখন আমি নারীবাদের ফোয়ারা ছোটালেও একটা সময় আমি অত্যন্ত প্যাট্রিয়ার্কাল ছিলাম। মানে বন্ধু বান্ধবের সাথে এরকম আলোচনাও করেছি, হাতে চুড়ি পরে বসে নেই আমি। হ্যাঁ, যাই হোক, মানে সবসময়ই আমি ভীষণ নরম, কিন্তু মুখে একটা দেখানোর থাকতো। তো এই সমস্ত কথাবার্তা আমার মুখ দিয়েও বেরিয়েছে। মরাল পলিসও ছিলাম আমি একটা সময়। এবং সেটা দেখানোর সবথেকে সহজ জায়গা ছিল নিজের বোন। আমি আমার বোনের ব্যাপারে অত্যন্ত পজিটিভ, যেরকম সমস্ত দাদারা হয় আর কি। তা বোন কোনো প্রেমে পড়লে আমি সেই ছেলেটির প্রতি আমি অত্যন্ত রেগে যেতাম। তো আমার শারীরিক কারণে হোক, সে রাগ প্রকাশের কোনো ক্ষমতা ছিল না, আমি অত্যন্ত রুগ্ন ছিলাম আমি। তো এরকম একটা ঘটনা আমি করছি। তো একদিন আমি স্কুলে ঢুকেছি, তখন আমি এটা হচ্ছে 93-94 হবে। আমার 14-15 বছর বয়স। তো স্কুলে ঢুকেছি, ঢোকার সাথে সাথেই দেখলাম যে আমার বন্ধুবান্ধবরা প্রচণ্ড উত্তেজিত। আমি কিছুই জানি না, আমার বন্ধুবান্ধবরা প্রচণ্ড উত্তেজিত। অনির্বাণ, একটা খুব বাজে ঘটনা ঘটেছে। হ্যাঁ, কী হয়েছে, বিষয়টা কী? যে তোর বোন তানিয়াকে একটি ছেলে খুব অপমানজনক কথাবার্তা বলেছে, মানে খুব খারাপ একটা কথা বলেছে। শুনে আমার রাগ হলো, কিন্তু ওই যে আমার শারীরিক কারণে আমি রাগ দেখাই না। তো আমি জিজ্ঞেস করলাম যে কী বলেছে। তখন একটু গলাটা চেপে, যাতে ভয় পায়, কেউ ভয় পায় আর কি, একটু কী বলেছে। তখন ওরা বললো যে লাভ ইউ বলেছে, খাতায় লিখেছে। ওটা শোনার সাথে সাথেই আমার প্রথম যেটা মাথায় এসেছে, ছেলেটির চেহারা কেমন। হ্যাঁ, তো তো ওরা যেটা বললো, ক্লাস 6-এ পড়ে। তো আমি হিসেব করে নিলাম যে খুব সন্ডাগন্ডা হবে না, মোটামুটি পেরে ফেলা যাবে আর কি। তো আমরা সিদ্ধান্ত নিলাম সকলে যে শাস্তি দেওয়া হবে ছেলেটিকে মারা হবে। কিন্তু তাও আমি ব্যাপারটায় যাবো কিনা আমি একটু দ্বিধায় আছি। তো আমার পাশাপাশি সব বন্ধুরা, তারা সকলেই বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী, সবাই 8-9-এ পড়ে এরা। তো ক্লাসের সিনিয়র মফস্বলে একটা ব্যাপার ছিল যে সিনিয়রদেরকে জুনিয়ররা প্রচণ্ড ভয় পেত। হ্যাঁ, মানে একবার যদি ডাকতো, এই তুই এদিকে শোন, তো মোটামুটি প্যান্টে পেচ্ছাপ করে দেওয়ার মতো অবস্থা হতো। তো এরকম ওরা বলছে ঠিক আছে চল, তোকে তো যেতেই হবে। আমি বললাম যেতেই হবে? বলে হ্যাঁ, যেতেই হবে। এবং ঘটনা হচ্ছে, আমাকে দেখে ভয় পেতে হবে ছেলেটিকে। মানে ওরা আমাকে সামনে দাঁড় করাবে, বাকিটা ওরা করবে, কিন্তু আমাকে দেখে তো ভয়টা পেতে হবে। সেই ভয়টা কী করে পাওয়ানো যায়? তো অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত হলো যে আমাকে আইসক্রিম খেতে হবে। তখন কোনো একটা সিনেমায় বোধহয় বেরিয়েছিল যে ভিলেন যে সে আইসক্রিম খায়। তো তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে হবে। এবার আমার টনসিলের সমস্যা, আমি তো আইসক্রিম খেতে পারি না, বাড়িতে বারণ আছে, ডাক্তার বারণ করেছে, মাও শুনলে পেটাবে। আমি বললাম যে আইসক্রিম, বলে হ্যাঁ তুই একটা প্র্যাকটিস কর। বলে তখন এমনিতেই পয়সাগুলির খুব সমস্যা আর কি, 10 পয়সা 20 পয়সা তখন আমাদের পকেটে থাকতো। তো জোগাড় যন্ত্র করে 2টো আইসক্রিম কেনা হলো, আমাকে 2টো দাঁড় করিয়ে খাওয়ানো হলো, মুখটা কতটা বিকট লাগে সেটা প্র্যাকটিস করানো হলো আর কি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, মুখটা একটু ব্যাঁকা, এরকম নানা রকমভাবে প্র্যাকটিস হলো যে ঠিক আছে এবার হয়েছে ব্যাপারটা। এই 2টো আইসক্রিম খাওয়ার পর আমার গলায় ব্যথা শুরু হয়ে গেছে ততক্ষণে। যাই হোক, এবার আমাকে যেতেই হবে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে ডাকিস। টিফিন হলো, টিফিনে আমরা 4 জন বেরোলাম। তো আমার হাতে আবার একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি, আমি আইসক্রিমটা নিয়ে যাচ্ছি, গিয়ে ওর সামনেই আমি আর চুষবো না, ওর সামনে গিয়ে চুষবো আর কি, এরকম। তো এবার গিয়ে পৌঁছলাম ওখানে, গিয়ে দিয়ে ছেলেটা খেলছে, ওকে সান্নক ডাকলে ভাই এদিকে আয়। ও কাঁপতে কাঁপতে আসছে, আর ওরা পর এগিয়ে গেছে, আমি পেছনে দাঁড়িয়ে আইসক্রিমটা সবাই আরাম করে চুষছি আর কি। সান্নক জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, তুই তানিয়াকে কী বলেছিস? ও দাদা আমি কি বলেছি, আমি থত করে কাঁপছে ছেলেটা করে ভয়। আমি পেছনে দাঁড়িয়ে আইসক্রিম চুষছিলাম, আমি খেয়ালও করিনি যখন কথা শুরু হয়ে গেছে। আমাকে হঠাৎ ঘাট ধরে শানক নিয়ে এই সামনে দাঁড়া এখানে, হ্যাঁ ওকে চিনিস? আমি এরকম করে হ্যাঁ টানলাম, মুখটাকে যতটা সময় দেখানো যায়। বলছে না চিনি না। বলছে অনির্বাণ, তানিয়ার দাদা। জানিস ও কী করবে তোকে এখন? আমি ওর দিকে তাকাচ্ছি, আমি কী করবো, আমি নট শিওর আমি কী করবো। হ্যাঁ, মানে অনেক সমস্যা, গলায় ব্যথা করছে, শারীরিক সমস্যা, নানা রকম, মানে আমি আক্রান্ত। কিন্তু বোনকে লাভ ইউ বলেছি, এটা বিশাল ব্যাপার, একটা যে কোনো দাদার কাছে এটা খুব বড় বিষয়। সেটাও আমি ভুলে যেতে পারছি না, আমার দায়িত্ব আছে। তো আমি দাঁড়িয়ে আছি,
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে একটা লুক এক্সচেঞ্জ চলছে, মানে সিনেমার তুমি কল্পনা করতে পারবে একটা লুকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম চুষছি, আমার দিকে তাকিয়ে আছে, ঠটা করে কাঁপছি আর কি। হ্যাঁ, মানে একটা কাপড় হলে 3টে হয়ে যেত আর কি। তো ঠিক এই মোমেন্টে মানে একদম, মানে আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না একদমই। হঠাৎ করে শানক ফাটাস করে একটা চড় বেড়ে দিয়েছে, যেই মেরেছে আমার হাত থেকে আইসক্রিম পড়ে গেছে। ভালো হয়েছে, আমার গলা ব্যথা করছিল তখন, পড়ে গেছে, ভালো হয়েছে। এবার ওকে ওই অবস্থা থেকে আমারও হাত পা কাঁপতে আরম্ভ করে দিয়েছি। এবারে দুজনে আমরা দাঁড়িয়ে আছি, দুজনেরই হাত পা কাঁপছে, ছেলেটা কাঁদছে, আমি কাঁদছি না, কিন্তু আমার হাত পা কাঁপছে, আমার ভয় করছে। এদিকে শানক বলেছে এইটা প্রথমবার, আরেকদিন যদি দেখি এখানে কিন্তু বেধড়ক মারবো, মনে থাকে যেন। ঠিক আছে দাদা, যা, চলে যা, আর মনে রাখবি ওর নাম অনির্বাণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে এবার আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমার তখন সত্যি অবস্থা খারাপ। আমি এই সময় অভ্যস্ত নেই, আমি কাউকে মারিনি কখনো। আমার সামনে একটা ছেলেকে মানে অত জোরে চড় মারলো, আমারও হাত পা স্বাভাবিকভাবে কাঁপছে। আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি যাতে হাত পাটা না কাঁপে আমার, কিন্তু হচ্ছে না ব্যাপারটা, মানে প্রচণ্ড উত্তেজনা প্লাস একটা যাই হোক কিছু একটা হয়েছে। বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার সাথে সাথে দেখলাম মা জানে বিষয়টা, বোন স্কুল থেকে খবর পেয়ে গেছে, বোনকে গিয়ে ছেলেটি বলেছে তো দাদা আমাকে মেরেছে। বোন গিয়ে মাকে বলেছে, মা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আমি তখন ভাবছি যে এবার শানক কোথায়, এবার আইসক্রিম কোথায়, এবার কোথায়, এবার তো আমাকে ফেস করতে হবে ব্যাপারটা। কিন্তু তখন আমি আত্মপক্ষ সমর্থনের জন্য কিচ্ছু বলতে পারিনি, বলছিলাম গলা ব্যথা করছি আমার। ধন্যবাদ। নমস্কার, আমি অনির্বাণ মাইতি। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর চায় পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।